গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ভিডিওটা দেখার আগে একটাই কথা বলবো, ভিডিওটা কেউ এড়িয়ে যেও না। ভিডিওটা পুরো দেখো, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আর ভিডিওটা ছিল শুক্রবারের। তো শুক্রবার কৌশিক অমাবস্যার ভিডিওটা ছিল। তো ভিডিওটা কেউ এড়িয়ে যেও না, সবাই একবার করে বলো জয় তারা, জয় মা তারা। তো সবার মঙ্গল হবে। আর ভিডিওটা পুরোপুরি দেখো। এটা ছিল হচ্ছে কৌশিকী অমাবস্যার দিন, শুক্রবার। তো শুক্রবার দিন আমি উপোস ছিলাম আর আমি চলে গিয়েছিলাম মায়ের পুজো করতে। তো যেহেতু আমার ইচ্ছা ছিল মায়ের মন্দিরে না, যেখানে মায়ের মূর্তি থাকবে সেখানে পুজো করব। তা এটা ছিল একটা আঁকড়া। তো জানি না এই আঁকড়াটা কোথাকারের আঁকড়া আমি জানি না, কিন্তু এই আঁকড়াতে ঢুকে আমি পুজো করেছি। কিন্তু কেউ কোনোদিনও কারো আঁকড়াতে ঢুকে পুজো করতে দেয় না। আমার গলার শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কথা বলতেও পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, শুক্রবার দিন আমি সব সামগ্রীও কিনে নিয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্য। যতটুকু আমি জানি আর যতটুকু ভগবান আমাকে আদেশ দিয়েছে, আমি সেই আদেশ মতনই আমি পালন করার চেষ্টা করি। ভগবান নেই বলে ভুল, ভক্তের ভেতরেই ভগবান আছে। আর যদি তুমি মাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। কারণ এটা তারাপীঠ শ্মশানের ভিডিও। আমি জানি মা তোমাদের পাশে আছে, মা সন্তানের পাশে সবসময় থাকবে। তো দেখে নাও একবার মায়ের ভিডিওটা। তো দেখো, এখানে আমি মাকে পুজো করছি, মোমবাতি এনেছি, মিষ্টি ফল সব দিয়ে যতটুকু আমি পেরেছি। দেখো, বাড়ির মতন তো পুজো সব জায়গায় করা যায় না। আর যেহেতু এই আঁকড়াটাকে আমি চিনি না, কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালোবাসা আমি পাই বলে আমি এই ভিডিওটা করতে পেরেছি। তো দেখো, আমি এখানে পুজো করছি। তো এখানে পুজো করার পরে দেখো, এখানে ঠাকুরকে মালা দিচ্ছি। তো মালা দেওয়া হয়ে যাচ্ছে। তো এখানে 51টা ফুলের মালা আছে, জবা ফুল। আমি সব কিছুই কিনেছিলাম, মালা, ফুল, সন্দেশ, মোমবাতি, আলতা, সিঁদুর। মাকে যতটুকু মাকে গলায় মালাটা পরাতে পারলাম না, কিন্তু এখানে আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি আমার মন থেকে পুজো দিয়েছি। সত্যি কথা বলতে কেউ কোনোদিনও কারো আঁকড়ায় ঢুকতে দেয় না, কিন্তু আমাকে ঢুকতে দিয়েছে। জানি না, হয়তো আমার ভিতরে এমন কোনো কিছু ওরা দেখেছে, তার জন্যই আমাকে পুজো দিতে দিয়েছে। আমি মন ভরে মাকে পুজো দিয়েছি। আর সত্যি বলতে মা সবার মধ্যে আছে, কিন্তু মায়ের পুজো করার আগে বাবার পুজো অবশ্যই করতে হয়। আর তোমরা সবাই জানো আমি ভোলেনাথের ভক্ত। আর ভোলেনাথ আমার সাথে সবসময় আছে। আমি আজ পর্যন্ত এত বড় হয়েছি, কখনো কারো ক্ষতি চাইনি, কোনোদিনও ক্ষতি করবও না, ক্ষতি চাইবও না। কিন্তু হ্যাঁ, কেউ কখনো আমার ক্ষতি করতে এসো না। আমার উপর ভোলেনাথ অবশ্যই আছে, যে আমার ক্ষতি চাইবে তার ক্ষতি হবে। তো একটা কথাই বলবো, আমাকে কুনজরে কুদৃষ্টিতে কখনো দেখো না। আমি যে কদিন আছি, ভগবান আমাকে যেই রূপেই পাঠিয়েছে না কেন, আমি সবার ভালো করতে চাই আর সবার হৃদয়ে থাকতে চাই। দেখো, আমি মাকে প্রণামও করে নিলাম। তো দেখো, তারপরে আমি বাবার কাছে চলে আসলাম, যেহেতু মায়ের পায়ে থাকে বাবা। আর বাবাকে আদর করবো না তো কখনো হয় না। ভোলেনাথকে একটু চুমু খেয়ে নিলাম, মায়ের পায়ে নমস্কার করে নিলাম। তারপরে চলে আসলাম আমাদের আঁকড়ায়। দেখতেই পাচ্ছ, আমাদের আঁকড়ায় বাজনা বাজছে। আর এই বাজনাটা আমি নিয়েছিলাম, কারণ আমার মা বাজনা খুবই ভালোবাসে। সে কুরকুরে বাজনা হোক, ঢাকের বাজনা হোক, আর যাই হোক, আমার মা শুধু আমাকে একই কথা বলছে, বাবু ওই বাজনাটাকে ডাক, বাবু ওই বাজনাটাকে ডাক। আমি বলছি কি, এত বাজনা ডাক ডেকে ডেকে পয়সা শুধু নষ্ট করা। তো দেখলাম যে না, এরাও তো আসে অনেক কষ্ট করে, এই সারা বছরের মধ্যে একটা দিনে অপেক্ষা করে যে কিছু ইনকাম করবে। তাই আমি যতটুকু পেরেছি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। দেখো, আমি এদের ডেকে আমরাও একটু আনন্দ করে নিলাম। আমরা বাজনা বাজাচ্ছিল। তো দাদা ভাইগুলো বলছিল, সত্যি তোমাকে একদম মায়ের রূপে লাগছে। তুমি জানি না, এত লোক আছে, এত লোকের মাঝখানে তুমি সত্যি মায়ের মতন লাগছে। তোমাকে পুরো মা মনে হচ্ছে, জ্যান্ত মায়ের সামনে আমরা এসেছি। তো দাদা ভাইগুলো অনেক অনেক আনন্দ করেছে আমাদের সঙ্গে বাজনা বাজিয়ে। তো তাদেরকে আমিও যতটুকু পেরেছি খুশি করার চেষ্টা করেছি, তারা আমাকে আশীর্বাদ করেছে। তো দেখতেই পাচ্ছ,
খুব খুব সুন্দর করে বাজাচ্ছিল, কিন্তু ভিডিওটা না আমি খুব মানে স্পিড করেছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে সব কিছু তুলে ধরে দেখাতে পারবো না, কিন্তু তার আগে একটা কথাই বলবো, ভিডিওটা যদি দেখে থাকো তো প্লিজ সবার কাছে একটু শেয়ার করো, আজ বলো জয় মা তারা। তো দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু মুড়ি আর বোঁদে বিতরণ করা হচ্ছিল। তো এখানে সব মামি, মা, মাসি, কাকি, জেঠিমা সবাই ছিল। তো সবাইকে একটু জাস্ট বললাম একটু তাকাও, তো সবার একটু ভিডিও তো করে নিলাম। আর আমার পাশে ছিল আমার বোন। তো দেখো সবাই কিন্তু ওখানে অনেক 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 লোকে লাইন দিয়ে কিন্তু প্রসাদ নিচ্ছে। আমাদের কিন্তু আরেকটাও আখড়া করা হয়েছিল, মানে আরেকটাও ভান্ডারা করা হয়েছিল। সেই ভান্ডারায় কিন্তু আমি আসতে পারিনি, কারণ আমি শুক্রবার দিন যেহেতু নিচেলে উপবাস করেছিলাম, আর রাতে যজ্ঞ করেছিলাম, সব কিছুই করেছিলাম। তো এই যে গরম, তো গরম আমার সহ্য হয়নি। আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, আমি গেছিলাম ডাক্তার দেখাতে, সেখান থেকে চলে এসেছি মায়ের কাছে। তো দেখো আমার মা কিন্তু বাজনার তালে তালে নাচ করছে, ও শুটকি মাছ কিন্তু নাচ করছে। তো সবাই জানো আমার মা কিন্তু একটা শুটকি মাছ। তো প্রসাদও বিতরণ করছে, নাচও করছে। তো দেখো এখানে কিন্তু সবাই মিলেই, শুধু আমার মা না, ভেতরেও নাচ করছিল। তো সবাই এখানে যারা ভক্তরা এসেছিলো, যারা সাধুরা এসেছিলো, সবাই কিন্তু আমাদের আখড়াতে এসে এনজয় করে। কেউ কিন্তু আমাদের আখড়ার থেকে ফিরে যায় না। এখানে আমরা মামার মেয়ে বলছি দিদি চ একটু নাচ করি। তাই আমি বললাম আমার ভালো লাগছে না বোনো, আমি তো একটা পুজো দিয়ে আসলাম, খুব কষ্ট হচ্ছে। বলছে চ না একটু নাচ করি। তা ওর সঙ্গে একটু তাল মিলিয়ে নাচ করে নিলাম। ও আর আমি মিলে দেখো আবার আর এক ঢাক এসছে। মা বলছে এদেরকেও ডাক না, আমি বললাম পরে ডাকবো, এখন তো না, পরে ডাকবো। তো সবাইকে যাই হোক প্রসাদ মা বিতরণ করছে, দেখতেই পাচ্ছ। আমাদের ওখানে অনেক মুড়ি আর বোঁদে 60 কিলো বোঁদে আর হচ্ছে মুড়ি কতটা জানি না, তো সেটা বিতরণ করা হয়েছিল। আর পরের দিন মানে শনিবার দিন যেহেতু নিরামিষ, আর আমি যেহেতু একদম নির্জলা উপোস করেছিলাম, তো আমাদের ওখানে মাছ বিতরণ করা হয়েছিল। তো আমি কিন্তু সেজন্য যাইনি আঁকড়াতে, আর আমার শরীর খুব খুব খারাপ ছিল। তো ডাক্তার দেখিয়ে এসে মানে আর এক জায়গায় যাওয়া প্রচণ্ড কষ্টকর। আর আমি যেহেতু জার্নি করতে পারি না, তাও মানে মায়ের উপর রাখছিল বলে 4 বছর পরে আবার মায়ের কাছে গেলাম মায়ের ডাকে। তো সত্যি মন ভরে মাকে পুজো দিয়েছি। মা তুমি আমাকে রক্ষা করো, আমার পাশে থেকো, আর যারা আমাকে নজরে দেখছে তাদেরকে তুমি দেখো। আমি কারো খারাপ চাই না, কারো খারাপ করতে আসিনি, আমি সবার হৃদয়ে থাকতে এসেছি, সবার ভালো করতে এসেছি।